অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহু আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও রাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন একটি দুরূদে পাকের ফজিলত আমরা জেনে নিই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দুরূদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন দর্শক শ্রোতা, সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী ব্যক্তি থেকে কোন সমস্যা তিনি আমাদেরকে কল করছেন। কল চালিয়ে দিন। শাহাবুদ্দিন আহমেদ, গাজীপুর বাসন থানা। আমার শরীরে ছোট ছোট টিউমারের মতো উঠেছে, সেই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, শাহাবুদ্দিন আহমেদ ভাই, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। আরজ করছি পরবর্তী কল। আমি যশোর থেকে বলছিলাম, আমার নাম তহিদুল। আমার ছেলের স্ত্রী সন্তান হচ্ছে না। ছেলের বিয়ে হয়েছে প্রায় 6 বছর, এর জন্য এক্সটেনশন করতে চাই। ছেলের স্ত্রীর নাম তাসলিমা, শাশুড়ির নাম ফাতেমা। আচ্ছা জি তহিদুল ভাই, সাথেই থাকুন, আমরা এর জবাব প্রদান করবেন ইনশাআল্লাহ। নেক্সট কল। মোহাম্মদ রবিউল হাসান, শেরপুর বগুড়া থেকে। আমি আগে হাঁটা করতে পারতাম, আমি হাঁটতে পারছি, এজন্য আমি রুহানি চিকিৎসা চাই। আগে হাঁটাচলা করতে পারতেন, এখন করতে পারছেন না, আপনি কেন পারতেছেন না? কি সমস্যা তো আপনি ডিটেলস বলেননি রবিউল হাসান ভাই। আপনার বয়সও কম লাগছে, আল্লাহ পাক হাসান দান করুক, শিফা দান করুক, দোয়া করছি। নেক্সট কল। আব্দুর রশিদ, মহাকালী শেখা। আমার শাশুড়ি শ্বাসকষ্টের রোগ, শ্বাস নিতে অনেক কষ্ট হয়, এর জন্য রুহানির চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন। আব্দুর রশিদ ভাই সাথেই থাকুন, আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। নেক্সট কল। রাজশাহী ডিস্ট্রিক্ট বাগেরহাট। আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আমি এক্সারসাইজ ভালোই করি, হাতে কোনো বরকত হচ্ছে না, সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না, এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম মৃত জায়রা বেগম। জি সাথেই থাকুন। নেক্সট। থেকে বলছি আমি আবুল হাসান, হার্ট দুর্বল, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, হার্ট দুর্বল, আরজ করছি ইনশাআল্লাহ। শাহাবুদ্দিন ভাই গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন, সারা শরীর ছোট ছোট টিউমারের মতো উঠেছে, এজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। কোরআনুল মাজিদের মধ্যে সূরা মারিয়াম একটি লম্বা সূরা রয়েছে, এই সূরা মারিয়াম 11 বার পাঠ করবেন, শুরু এবং শেষে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এক বোতল পানির মধ্যে ফু দিবেন এবং ওই পানি আপনি পান করতে থাকুন। যদি আপনি নিজে তিলাওয়াত করতে পারেন তো মারহাবা, আর যদি নিজে শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারেন তাহলে যিনি করতে পারেন তার মাধ্যমে পাঠ করিয়ে এই আমলটি করতে থাকুন। আশা করি আপনার এই টিউমারগুলো নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
যশোর থেকে তৌহিদুল ভাই বলেছেন আপনার ছেলের স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছিলেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া স্বামী স্ত্রী দুজনেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে মহান রব তাআলার দরবারে ফরিয়াদ করবে। রবিউল হাসান ভাই বগুড়া থেকে আমাদেরকে জানিয়েছেন, শেরপুর বগুড়া, আগে হাঁটাচলা করতে পারতেন, এখন করতে পারেন না। আল্লাহ পাক শিফা দান করুন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, নিজের শরীরেও ফু দিন। এবং ডিটেলস যদি একটু বলতেন আমাদেরকে যে এই ধরনের সমস্যা কেন হলো, আগে হাঁটতে পারতেন এখন কি জন্য হাঁটতে পারছেন না, কি সমস্যা হয়েছিল। আব্দুর রশিদ ভাই মহাখালী থেকে জানিয়েছেন শাশুড়ির শ্বাসকষ্ট রোগ। শ্বাসকষ্ট রোগের জন্য ইয়া কাবীরু, আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন এবং ডাস্ট থেকে মুক্ত থাকবে। পাশাপাশি আমরা কষ্ট করে সায়দাবাদ জনপথ মোড় ফেয়জানে মদিনা থেকে আমরা একটা তাবিজ লিখে দেই আল্লাহ পাকের গুণবাচক নাম সম্বলিত, যা গোল করে গিলে খেয়ে নিতে হয়। তাহলে শ্বাসকষ্টের রোগ থেকে আল্লাহ পাক নাজাত দান করেন। কষ্ট করে একটু নিয়ে নেবেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজশাহী থেকে আমাদেরকে জানিয়েছেন আজিজুল হক, আয় রোজগার ভালোই করেন কিন্তু কোনো বারাকাত হচ্ছে না, সংসারে আয় উন্নতি হচ্ছে না। তো ইস্তেখারার জন্য আপনি বলেছেন, ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, কোনো সমস্যা নাই। আর এর জন্য যেটা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 এই ওজিফাটি 100 বার 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে হবে। পাঠ করলে ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনাদের সমস্যা থেকে নাজাত হবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দেখুন যে আপনি আয় রোজগার করছেন কিন্তু দেখা যায় যে আপনার বারাকাত হচ্ছে না, কোথায় টাকা খরচ হয়ে যাচ্ছে, এটার হিসেব রাখুন যে আপনি অতিরিক্ত খরচ কোথায় করছেন। তো যখন আপনি এটা দেখবেন যে কোথায় খরচ হচ্ছে, তখন কিন্তু একটু হলেও আপনার বোধগম্য হবে যে আপনি অতিরিক্ত কোথায় খরচ করছেন। টাকা তো পড়ে যাচ্ছে না, তাই না? পড়ে গেলে আলাদা কথা, চুরি হয়ে গেলে আলাদা কথা। এটা আপনাকে দেখতে হবে যে আপনার অন্য কোথাও যাচ্ছে কিনা, যেখানে খরচ করার না সেখানে আপনি খরচ করছেন কিনা। যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনি এগুলো থেকে মুক্ত থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন কিনা সেটাও দেখুন। কিছু দান সাদকা করুন, কেননা দেখা যায় যে দান সাদকার মাধ্যমেও বালা মুসিবত দূর হয়ে যায়, আয় রোজগারের মধ্যে বারাকাত আল্লাহ পাক দান করে থাকেন। সেজন্য কিছু না কিছু দান সাদকা করুন, মসজিদ মাদ্রাসার মধ্যে দান সাদকা করুন। যদি সম্ভব হয় দাওয়াত ইসলামীর এই মাদানী ফান্ডের মধ্যে কিছু না কিছু আপনি দান খয়রাত করুন মান্থলি। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা, আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি জিনিস সেটা হচ্ছে, যারা আমরা বলি যে আমাদের আয় রোজগারে বরকত হচ্ছে না, আয় রোজগারে আমরা পাচ্ছি না, তো তাদের খিদমত আরজ করব, ঘরে ঢোকার সময় ঘরের বাসিন্দাদেরকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে সূরা ইখলাস একবার তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ তাআলা ঘরের মধ্যে বারাকাত অর্জিত হবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ থেকে আবুল হাসান ভাই বলেছেন হার্ট দুর্বল। তো যাদের এই হার্টের সমস্যা, হার্ট দুর্বল, তাদের উচিত হচ্ছে তারা যেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওজিফাটি 75 বার পাঠ করতে হবে। আমাদেরকে কমেন্টও করছেন যে অলওয়েজ বুকের মধ্যে ব্যথা করে, এর জন্য কি আমল করতে পারে? তারও এই আমলটি, অর্থাৎ বুকের যত সমস্যা রয়েছে, হার্টের সমস্যা, বুকে ব্যথা, তো এই সমস্যার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে নিজের বুকে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করে নেবে। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু SMS হোয়াটসঅ্যাপের দিকে আমরা যাচ্ছি। অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে থাকেন, SMS করে থাকেন, তাদেরকেও আমরা জবাবগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদেরকে লিখেছেন, আমার মায়ের জিহ্বার বাম পাশে ক্যান্সার, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার আম্মা হুজুরের এই সমস্যা থেকে নাজাত দান করুন, অতি তাড়াতাড়ি দ্রুত শিফা দান করুন। 100 বার ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 100 বার শুরু শেষে 3 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে জিহ্বার যেখানে আপনার ক্যান্সার হয়েছে, ঘা হয়েছে, ক্ষত হয়েছে, ওই জায়গাতে ফু দিতে হবে। পাশাপাশি যদি ডক্টরের পরামর্শ নিয়ে খাঁটি সরিষার তেল লাগালে যদি কোনো সমস্যা না হয়, ডক্টর বলে, তাহলে আপনি ওই তেলে ফু দিয়ে, এই আমলটি করে তেলের মধ্যে ফু দিয়ে ওই তেলও ওখানে মালিশ করতে পারবেন। আল্লাহ পাক চাহেতো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমরা দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে প্লেট লিখে দিয়ে থাকি, তাও সংগ্রহ করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফারুক হোসেন ভাই রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন যে 10-12 দিন পর পর আমি স্বপ্ন দেখি, রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তো আপনি ঘুমানোর সময় অজু সহকারে ঘুমাবেন, সুন্নাত মোতাবেক ঘুমাবেন। ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু এই ওজিফাটি 21 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আপনার খারাপ স্বপ্ন দেখা থেকে মুক্ত থাকবেন। গাজীপুর থেকে লিখেছেন, জাদু নষ্ট করার জন্য রুহানি চিকিৎসা চাই। তো জাদু নষ্ট করার জন্য রুহানি চিকিৎসা মীর আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তিনি তার অসুস্থ আবিদ কিতাবের 40 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু 101 বার পাঠ করে জাদুগ্রস্ত অর্থাৎ যাকে জাদু করা হয়েছে তার উপর ফু দিন বা লিখে ধুয়ে পান করিয়ে দিন, ইনশাআল্লাহ জাদুর প্রভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ময়মনসিংহ থেকে লিখেছেন, 12 বছর ধরে খোস পাচরা, অনেক ঔষধ খেয়েছি, ভালো হয় না, শুধু হাতে পায়ে এই সমস্যা। আল্লাহ পাক শিফা দান করুন। এর জন্য একটি কাজ করুন, সেটা হচ্ছে আপনি ইয়া রকিবু 3 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে খোস পাচরার উপর ফু দিন, ইনশাআল্লাহ তাআলা আশা করি নিঃশেষ হয়ে যাবে। পাশাপাশি আপনি এর জন্য সূরা মুমিনুন আয়াত নম্বর 14 একবার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ। ময়মনসিংহ থেকে লিখেছেন, ছেলের নাম ফাহিমের পড়ায় মন বসে না, এর জন্য কি করা উচিত? 5 ওয়াক্ত নামাজের পরে এই কাজটি করতে হবে। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এটা 101 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে হবে। যদি পানি পান করা যায় তাহলে ইনশাআল্লাহ তাআলা পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি করুন। পাশাপাশি রুহানি চিকিৎসা রয়েছে, সেই রুহানি চিকিৎসাও বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আচ্ছা, আমাদেরকে লিখেছেন যে আমার মায়ের জন্ডিস হয়েছে, কি করলে সারবে? ইয়া হাসিবু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু। এই ওজিফাটি আপনার 300 বার শুরু শেষ একবার করে দরুদ শরীফ পাঠ করে পানিতে ফু দিবেন। বৃষ্টির পানি হলে সবচেয়ে ভালো, জমজম শরীফ পানি মিশ্রিত হলে সেই পানি সবচেয়ে ভালো। ফু দিয়ে ওই পানি দৈনিক 3 বার পান করবে। 40 দিন পর্যন্ত পান করলে আশা করি জন্ডিস রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন যে আরাফাত ভাই লিখেছেন যে জমিতে কোনো ফসল চাষ করতে গেলে ফসলে শুধু লস হচ্ছে। তো যেহেতু লস হচ্ছে, লসের কারণটাও একটু খোঁজ করে দেখুন যে আপনি যথাযথ এর তদারকি করছেন কিনা, পরিচর্যা করছেন কিনা, পানি সেচ দেয়া এগুলো আপনার সব কিছু ঠিক আছে কিনা, এগুলো আপনি দেখুন। যদি না হয়, ফসল শুধু আপনি জমিতে ফেলে রাখলেন আর হয়ে যাবে, এমনটা তো নয়। জমির উর্বর শক্তি অনেক অংশে কমে গেছে, এখন ঔষধ দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। এটাও আমাদের মেডিসিনের প্রভাব। আগে দেখতাম যে জমিতে যখন ধান লাগানো হতো এর আগাছা পরিষ্কার মানুষই করে নিত, কিন্তু এখন দেখা যায় যে এমন কিছু মেডিসিন বের হয়েছে জমিতে দিয়ে দিলে আগাছা এমনিতেই মরে যায়। তো চিন্তা করুন, যেখানে আগাছা জন্মানোটা মেরে ফেলে, তো সেক্ষেত্রে ওই জায়গাটার উর্বরতা শক্তিও তো কমাতে পারে। তো বিভিন্নভাবে আমাদের মাটির উর্বরতা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করুন যেন আমাদের কৃষকরা ফসল ফলাতে পারে, এর মধ্যে বারাকাত হয়, লস না হয়। কৃষকদের উচিত। এর আরেকটা কারণ হচ্ছে ওষুধ দেয় কিনা, জমির ওষুধ। হয়তো অনেকেই শব্দটা নতুন শুনতে পারেন। যেভাবে করে আমরা টাকা, স্বর্ণ, গহনা, সম্পদের আমরা জাকাত প্রদান করি, তো শস্য যেগুলো হয়, রবি শস্য যেগুলো হয়, ধান, গম, তারপরে আপনার ইত্যাদি যে ফসলও হচ্ছে, এই ফসলেরও ওষুধ রয়েছে। আপনার যতটুকু জমিতে আপনি ধান লাগিয়েছেন, সেই ধান যে হবে, যদি পানি সেচ না দিতে হয়, বৃষ্টির পানিতে হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হয়। আর যদি পানি আপনি টাকা দিয়ে, আপনি নিজে দিয়েছেন, পানি দিয়ে উৎপাদন করেছেন, তখন 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিতে হয়। যেভাবে জাকাত আমরা প্রদান করি, এভাবে এই ওষুধও প্রদান করতে হয়। আমরা কি এটা করি? আমাদের গ্রামের কৃষকরা এটা কি করে থাকেন? যদি করে না থাকি তাহলে বুঝতে হবে যে এই ফসল নষ্ট হওয়ার পিছনে, ফসল জ্বলে যাওয়ার পিছনে, ফসল কম হওয়ার পিছনে এটাও একটা কারণ। যেভাবে করে জাকাতের ব্যাপারে আমরা শ্রবণ করে থাকি যে জাকাত না দিলে মাল সম্পদের মধ্যে ময়লা থেকে যায় এবং এটা যে কোনো মুহূর্তে নষ্ট, নিঃশেষ হওয়ার সম্ভাবনা থাকে, তেমনইভাবে সম্পদেরও যদি আমরা, এই ফসলের যদি আমরা ওষুধ না দিই তাহলে ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি দর্শক শ্রোতাদের বলবো, যারা এই মুহূর্তে গ্রামে দেখছেন, যারা ফসলের মধ্যে রয়েছেন, কৃষক যারা রয়েছেন, যারা করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ফসলের ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নিন। যদি আগে না দিয়ে থাকেন সেগুলোও দিন এবং তওবাও করুন কেন দেননি। আর এখন যেগুলো হচ্ছে, এখন সিজন, ধানের সিজন, বিভিন্ন সিজন, যেমন আলুর সিজনে আলু ফলাচ্ছেন আপনারা, পেঁয়াজ ফলাচ্ছেন, রসুন হচ্ছে, তারপরে বিভিন্ন সবজি হচ্ছে, ধান হচ্ছে, গম হচ্ছে, তারপরে আমাদের সরিষা হচ্ছে, বাদাম হচ্ছে, বিভিন্ন ফসল যে আমাদের বাংলাদেশে হচ্ছে, আমাদের কৃষকরা ফলাচ্ছে। এই ফসলের ওষুধ প্রদান করতে হয় যেভাবে আমি বলেছি। ওষুধের একটা আহকাম আলাদা রয়েছে। আলহামদুলিল্লাহ, মাকতাবুতুল মদিনার মধ্যে এই ওষুধের আহকাম নামে কিতাবও রয়েছে। তো তাও সংগ্রহ করুন, সংগ্রহ করে অধ্যয়ন করুন এবং এ ব্যাপারে জ্ঞান চর্চা হোক এবং আমাদের কৃষকদের উদ্বুদ্ধ করা হোক
যে ওষুধও দিতে হয়, এটা আমরা দেই। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে এবছর আপনি আপনার ফসলের ওষুধ দিয়েছেন, আগামী বছর আপনার সম্পদ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর যে মাদানী ফান্ড রয়েছে এবং জাকাত ফান্ড রয়েছে, এসব ইসলামী ভাইয়েরা জাকাত ফান্ডেরও জাকাত গ্রহণ করে থাকেন, মাদানী ফান্ডেও বিভিন্ন দান অনুদান গ্রহণ করেছে। তেমনইভাবে আমাদের ওশরেরও একটা মজলিস রয়েছে, তারা ওশর কালেকশন করে। তো আপনারাও যদি দাওয়াত ইসলামীকে ওশর দিতে চান, আপনার সম্পদের যে 20 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ দিতে চান, যে আমরা দাওয়াত ইসলামীকে দান করব, তাহলে তাও আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। কল সেন্টারে কল করতে পারেন, আমাদের ইসলামী ভাইয়েরা ওখান থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাইয়ের যে লস হচ্ছে, যেন লস না হয় সেজন্য একটু ওজিফা বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 97 বার পাঠ করে, এটা যে কোনো সম্পদ হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য আমরা দিয়ে থাকি। আপনি ঘরেও যদি সম্পদ রাখেন, আপনার সিন্দুক হোক, শস্য বা ফসল হোক, গুদাম হোক, তো এর উপর আপনি ফু দিয়ে দিন। আপনি জমিতে ফসল ফলাচ্ছেন, তো পানিতে ফু দিয়ে পানি ছিটিয়ে দিন, ইনশাআল্লাহ তাআলা ফসল হেফাজত থাকবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফারুকুল ইসলাম ভোলা থেকে আমাদেরকে লিখেছেন যে লিখতে গেলে হাত কাঁপে, এজন্য কি করা যায়? সূরা জিলজাল 30 পারার মধ্যে রয়েছে, একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে কিছু SMS ইস্তেখারার জন্য এসেছিল, আমরা চাচ্ছি সেই SMS যে ইস্তেখারার জন্য আপনারা দিয়েছেন সেগুলো জবাব দিতে, এবং আমাদের ফেসবুক পেজের মধ্যেও কিছু SMS আমরা আজকে নিয়েছি। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছিলেন, বাবা সবসময় অসুস্থ থাকেন, মাথা ভার হয়ে থাকে, একা চলাফেরা করতে পারেন না, ভয় পায়, মনে হয় পড়ে যাবে। মোহাম্মদ নূর আলী বিন কুলসুম বেগম। তো এনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আমরা জিন্নাত, জাদু, বদনজর এরকম কোনো ইশারা আমরা পাচ্ছি না, ইঙ্গিত পাচ্ছি না। তো শারীরিক সমস্যার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। ফেসবুক পেজে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, ছেলে অনেক জেদ করে, খেতে চায় না, পেটে সমস্যা হয়, রাতে খুব কান্নাকাটি করে, ঘুমাতে চায় না। কাজী মাসিয়াত আল হাসান আয়াত এর ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে এরও কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক দয়া করুন। অনেক সময় দেখা যায় পেটের সমস্যার জন্য, বলা হয় না পেট সুস্থ থাকলে শরীরের সকল কিছু সুস্থ হয়ে যায়, পেট অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো হতে পারে আপনার এই ছেলের পেটে সমস্যা হতে পারে, সেজন্য আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে রুহানি চিকিৎসা গ্রহণ করুন। পাশাপাশি এই ওজিফাটি ইয়া আযীমু, ইয়া আযীমু, ইয়া আযীমু 7 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাতে থাকুন। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আসানি করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শেরপুর থেকে তাসলিমা বিনতে আকলিমা, বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পেরেশানির দিকে, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কেউ বিয়ে আটকে রাখেনি। তো গাজীপুর থেকে আফরিন বিনতে আকলিমা, এনারও বিয়ের কথা হয় কিন্তু বিয়ে হয় না। তো আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কেউ বিয়ে আটকে রাখেনি। আমাদের কমেন্ট করেছেন দ্রুত বিয়ে হওয়ার আমল চাচ্ছি, ফর্সা হবার আমল চাচ্ছি। আচ্ছা, তো যেহেতু তিনটাই বিয়ের, এবং এছাড়াও যারা আমাদেরকে বিয়ের জন্য, বিয়ে হচ্ছে না, বিয়ে করতে পারছেন না, তারা আমাদেরকে নক করেছেন, তাদের জন্য
কিছু রুহানি চিকিৎসা আরজ করে দিচ্ছি। রুহানি চিকিৎসা হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 এই ওজিফাটি 312 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যেন দ্রুত বিয়ে হয়ে যায়। ইনশাআল্লাহ তাআলা দ্রুত বিয়ে হয়ে যাবে। পাশাপাশি আমরা তাবিজাত প্রদান করে থাকি এবং বিশেষ কিছু ওজিফা রয়েছে তাও প্রদান করি। আমাদের সাথে যদি সরাসরি সাক্ষাৎ করে এগুলো নিতে পারেন, মহিলারা আসা যাবে না, ঘরের পুরুষকে পাঠাবেন। আর জীবন আমাদেরকে বলেছেন যে ফর্সা হওয়ার আমল। দেখুন আল্লাহ পাক যাকে যেভাবে সৃষ্টি করেছেন, কালোকে বানিয়েছেন মহান রব তাআলা, সুন্দরকে বানিয়েছেন মহান রব তাআলা, শ্যামলাকে বানিয়েছেন আল্লাহ পাক। তো সেখানে আপনি আমি যদি ফর্সা হতে চাই, অ্যাকচুয়ালভাবে তো আপনি কিছু মেডিসিন দিয়ে রঙকে ডিসকালার করতে, এটা আমি ডিসকালারই বলবো, ফর্সা তো বলবো না। আল্লাহ পাক যা দান করেছেন তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করা। এছাড়া যদি আপনি মেডিসিন দিয়ে আপনি চেহারাটাকে সুন্দর করেন, আপনি শরীরের রং কিভাবে সুন্দর বানাবেন? শুধু চেহারাটা, মানুষ চেহারা দেখে জন্য চেহারাকে সাদা বানাবেন, ফর্সা বানাবেন? তো এরকম না করি, আল্লাহ পাকের উপর ভরসা করি এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং পাশাপাশি সম্ভব হলে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, দুরুদে পাক বেশি করে পাঠ এবং ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, এই ওজিফাটি 14 বার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করুন। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের আশা পূরণ হওয়ার জন্য আমল চাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ, এই ওজিফাটি 100 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ফরিয়াদ করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে, আপনার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কিছু কলসের দিকে আমরা যাবো। খুলনা বিভাগ। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। আমার ছেলে চাকরি করতে যেয়ে চাকরি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা আপনাদের কাছে চাই। আল্লাহ পাক হালাল রোজগারের ব্যবস্থা করে দিক। আপনার ছেলেকে বলবেন তিনি যেন 2 রাকাত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া আদায় করবেন। সালাতুল হাজতের নিয়তেও পড়তে পারেন। সালাম ফিরানোর পরে ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু 182 বার শুরু শেষ দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট হালাল রোজগারের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত একটি ভালো সংবাদ আশা করি পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, নেক্সট কল। আমার নাম জিয়াউল ইসলাম, আমি মুন্সিগঞ্জ বলছি। আমার যেন বিয়ে হচ্ছে না, অনেক সম্বন্ধ আছে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়ে তার হয় না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মাহমুদ আক্তার, আমার মায়ের নাম রওশনারা বেগম। জি, মাহমুদ আক্তারের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাচ্ছি আমরা, কেউ বিয়ে আটকে রাখিনি, কোনো সমস্যা দেখা যাচ্ছে না। সাময়িক পরীক্ষা, আল্লাহ পাক আসানি দান করুন, অতি দ্রুত সুপাত্রের ব্যবস্থা করে দিক, সেই দোয়া করছি। আপনার বোনকেও বলবেন তিনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দার সাথে থাকেন। পাশাপাশি ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নিজের বিবাহের জন্য দোয়া করেন। নেক্সট কল। আমার নাম মিলন, জেলা রাজশাহী। আমার বাচ্চা খাওয়া দাওয়া করতে চায় না, একদমই রুচি নাই, খাওয়া দাওয়ার কোনো টানই নাই। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি। নেক্সট। মোহাম্মদ সাদ্দাম হোসেন, বগুড়া থেকে। আমার সবসময় মাথা ব্যথা করে, রুহানি চিকিৎসা চাই। আরজ করবো। পরবর্তী কল। জামালপুর, হাবিবুর রহমান। আমার ছোট ভাইকে খুঁজে পাচ্ছি না, অনেকদিন ধরে, তো 17 দিন হয়ে গেল বন্ধ পাই, তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছোট ভাইয়ের নাম সৈয়দ মোহাম্মদ হাসিবুর রহমান, আমার মায়ের নাম কামরুন নাহার হাসনাহানা। আরজ করবো। নেক্সট কল। শরীফ, কুমিল্লা। আমার বাপি তাই ছেদিরও পেয়েছে, পা জায়গায় জায়গায় সাদা হয়ে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করবো। নেক্সট কল। আমার নাম নাহিদুল ইসলাম, আমি বলতেছি নীলফামারী। টেনশন কমানোর জন্য রুহানি চিকিৎসা চাই। টেনশন কমানোর জন্য আরজ করছি। নেক্সট।
আমার নাম মাহমুদুল নবী, দিনাজপুর থেকে বলছিলাম। আমার সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না এবং সংসারে অশান্তি লেগেই আছে, আর আমারও কোনো রুজি রোজগার হচ্ছে না, শরীর সবসময় অসুস্থ থাকে। আমার শারীরিক জ্বালা পোড়া, চোখে শরীরে জ্বালা পোড়া করে, কেউ কিছু করছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মাইমুনা আক্তার খানম। নেক্সট। আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আমি বলতেছি। আমার ছেলে হার্টে প্রবলেম, হার্ট তীব্র, আমি এর জন্য চিকিৎসা চাই। জি, আল্লাহ পাক শিফা দান করুন। রাজশাহী থেকে মিলন ভাই বলেছেন বাচ্চা খাওয়া দাওয়া করতে চায় না, খাওয়া দাওয়ায় রুচি নাই, সেজন্য কি করতে পারবে? ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, এই ওজিফাটি আপনার পাঠ করতে হবে 100 বার। পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন, আর সম্ভব হলে সাদা কাগজে লিখবেন, লিখে নদীর পানি ফুটাবেন, ফুটানোর পরে ওই পানিতে কাগজটি ঢেলে দিবেন, এরপর ওই পানি পান করবেন। ইনশাআল্লাহ তাআলা খাবার খেতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাদ্দাম হোসেন ভাই বগুড়া থেকে বলেছেন সবসময় মাথা ব্যথা করে। তো মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে সূরাতুন নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। জামালপুর থেকে হাবিবুর রহমান ভাই লিখেছেন ছোট ভাইকে খুঁজে পাচ্ছেন না, সেজন্য আপনি ইস্তেখারার জন্য বলেছিলেন। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে আপনার ভাই ভালো আছে এবং ফেরত পাওয়া যাবে এর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এজন্য একটি ওজিফা আমরা দিয়ে থাকি, সূরা দোহা আয়াত নম্বর 7 এবং 8 990 বার পাঠ করতে হবে। সূরা দোহা আয়াত নম্বর 7 এবং 8 990 বার পাঠ করবেন। পাঠ করার পরে যখন এই ওজিফা 7 এবং 8 নম্বর সূরা দোহা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই ওজিফাটি, এই আয়াতে কারিমা দুটি 990 বার পাঠ করে লাস্ট 91 বারে আপনি ওয়াদদোহা শুরু থেকে শুরু করবেন, মানে পরিপূর্ণ সূরা একবার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আসানি করবেন। এই ওজিফাটি যদি সম্ভব হয়, যদি আপনার এলাকার মধ্যে কোনো আল্লাহর ওলির মাজার থাকে তাহলে সেই মাজারে বসে করবেন, আর যদি তা না পাওয়া যায় ঘরের এক কোনায় বসে আমলটি করবেন ওযু সহকারে। যতদিন পাওয়া না যায় ততদিন এই আমলটি করতে থাকুন। শরীফ ভাই কুমিল্লা থেকে বলেছেন ভাতিজির পায়ে শ্বেত রোগ হয়েছে, পা জায়গায় জায়গায় সাদা হয়ে আছে, এজন্য আপনি আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নফিদুল ইসলাম ভাই নীলফামারী থেকে বলেছেন টেনশন কমানোর জন্য আমল চাচ্ছেন। যে এটা তো ইন্টারন্যাশনাল একটা সমস্যা, টেনশন। আল্লাহ পাক আমাদের চিন্তাকে মদিনার চিন্তা বানিয়ে দিক, সেই দোয়া করি আমাদের সকলের জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দৈনিক 99 বার 99 টাইমস পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইনশাআল্লাহ তাআলা টেনশন কম হয়ে যাবে। মাহমুদুন নবী দিনাজপুর থেকে আমাদেরকে বলেছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না, সংসার অশান্তি লেগেই থাকে, কোনো রোজি রোজগার হচ্ছে না, শরীর সবসময় অসুস্থ থাকে, শরীর জ্বালা পোড়া ওখানে চোখের ভিতরেও জ্বালা পোড়া করে। তো আমরা ইস্তেখারা করেছি আপনার মাহমুদুন নবী ভাই। ইস্তেখারাতে আমরা আপনার জিন জাদু বদনজরের প্রতি কোনো ইঙ্গিত পাচ্ছি না, এটা সাময়িক পরীক্ষা আপনার প্রতি এবং শারীরিক অসুস্থ আপনার প্রতি, এটার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি 41 বার 41 টাইমস সূরা ফাতিহা পাঠ করুন, পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এবং বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন, দরুদ শরীফ বেশি বেশি পাঠ করুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করতে থাকুন। তোফাজ্জল হোসেন ভাই আমাদেরকে লিখেছেন নারায়ণগঞ্জ থেকে ছেলের হার্টের ছিদ্র, আল্লাহ পাক শিফা দান করুন। এজন্য আমি সুন্নাত দামাত বরকাতুহু আলিয়াতাল লিখিত রিসালা অসুস্থ আবিদের 49 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার পাঠ করে হৃৎপিণ্ডের ছিদ্র সম্পন্ন বাচ্চার উপর ফু দিলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে অনেক উপকার হবে। এর উপর আমল করুন,
শুরু শেষে দরুদ শরীফ সহ আল্লাহ পাক দয়া হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন অনুষ্ঠানের শেষে আমরা সকলের জন্য দোয়া করব, যারা এই সঙ্গ দিচ্ছেন দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ইলাহুল আলামিন, মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতু মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। মালিক মওলা, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। ঘরোয়া পেরেশানিগুলোকে দূর করে দাও। ঘরের বাসিন্দাদেরকে নামাজি পর্দাশীলা বানিয়ে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। গুনাহের রোগ থেকে শিফা দান করে দাও। সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আমাদের ঈমান আব্রু ইজ্জত হেফাজত করো মওলা। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা নিঃসন্তান রয়েছে আল্লাহ নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। যাদের ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। ইলাহুল আলামিন, যারা অভাবী রয়েছে অভাবকে পূরণ করে দাও, দূর করে দাও। আমাদের মরহুমিন পিতা মাতা, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ যারা কবরস্থ হয়েছে সকলকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। আল্লাহ, আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। শারীরিক সুস্থতা নসিব করে দাও। আমির আহলে সুন্নাত সহ উলামা আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। শারীরিক সুস্থতা আফিয়ত নসিব করে দাও। ইলাহুল আলামিন মওলা, যারা দাওয়াত ইসলামীকে সঙ্গ দিচ্ছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকলের এই খিদমতকে তোমার আলিশান দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। এর ওসিলাতে তাদের বেহিসাব মাগফিরাত দান করো, আয় রোজগারে বারাকাত দান করো। আমাদের সকলের নেক জায়েজ হাজতের প্রতি রহমতের নজর দান করে দাও। ইলাহুল আলামিন, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। যারা নিঃসন্তান নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। অবাধ্য সন্তানের পেরেশানি থেকে মুক্তি দান করে দাও। অবাধ্য স্ত্রী পেরেশানি থেকে মুক্তি দান করে দাও। ইলাহুল আলামিন, যারা আমাদের এই মাদানী চ্যানেলকে সহযোগিতা করেন তাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरजू हर बेकसूर मुझको की। अल्लाहुम्मा इन्नी अस्अलुकल मुआफ़ता फिद्दीनी वद्दुनिया वल आखिरा। अल्लाहुम्मा इन्नी अऊज़ु बिका मिन फितनतिन निसा बिबरकति इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातम व सलामुन अलैका या सय्यिदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা